ভাই এই রোডে আমার এত বড় দেখো না ভাই, আমি কিস্তি উড়াই কেমনে? গাইস বিশ্বাস করেন এই ভিডিওটা দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না। অনেকে বলবে আবেগ দিয়ে দেশ চলে না, তাদের জন্য কিছু কথা বলি, একটু শোনো। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয়। কেমন আছো তোমরা? আপনি ভালো থাকলেও কিন্তু আমাদের ঢাকা শহরের যেসব রিক্সাওয়ালা মামারা আছে, অটো রিক্সাওয়ালা মামারা আছে, তারা কিন্তু একদমই ভালো নাই। বর্তমান সরকারের প্রচালিত যে নিয়মটা যে অটো রিক্সা চলতে পারবে না মেইন রোডে, তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও তারা কথাটা শুনি নাই। এখন তাদেরকে দেখতেছি ধরে ধরে তাদের রিক্সাগুলো ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। কিন্তু এখানে আমাদের কি একটা রিয়েলাইজ করার দরকার ছিল নাকি গাইস? আমরা এটা জানতে চাই যে তাদেরকে অন্য কোনোভাবে শাস্তি দেওয়ার কোনো উপায় ছিল কিনা। তোমরা একটা জিনিস বুঝো, একটা রিক্সার দাম প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা দাম। এই রিক্সাটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে সে কিভাবে চলবে? এমনকি এই রিক্সাটা কিন্তু তার নিজেরও হয়ে থাকে না, এই রিক্সা সে গ্যারেজ থেকে অন্য মালিকের রিক্সা চালায়। তার থেকে যদি অবশ্যই তার কিন্তু এই রিক্সার জরিমানা দিতেই হবে। তার যদি একটা রিক্সাওয়ালা আমার যদি 1.5 থেকে 2 লক্ষ টাকার জরিমানা দিতে হয়, তাহলে বুঝো তার ফ্যামিলি কোথায় নেমে যায়। আমার মতে তাদেরকে কিন্তু অন্য কোনো বিকল্পে অন্য কোনোভাবে সাজা দেওয়া উচিত ছিল। এই জন্য কোনো রিক্সাকে ধ্বংস করা হচ্ছে না, পুরো একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ভাই তোমরা কি একটা জিনিস রিয়েলাইজ করতে পারছো যে একটা মানুষ কিভাবে 1.5 থেকে 2 লক্ষ টাকা একটা রিক্সার গ্যারেজের মালিকের কাছে জরিমানা দিবে? এই বিষয়টা তোমার মাথায় কি আসে? আর যারা বলতেছো ভাই আবেগ দিয়ে দেশ চলে না, বিবেক দিয়ে দেশ চালাইতে হয়, ভাই তোমাদেরকে একটা কথা বলি, এই লোকটার জায়গায় তুমি তোমার নিজেকে দাঁড় করায় দেখো, তোমার কেমন লাগবে? আর আমি কিছু ছাত্রী রাইডারদের বলতে চাই যে ভাই তোমরা যে এতগুলা আন্দোলন করলে, তোমাদের কারণে যে এতগুলা ফ্যামিলি এরকম নিঃস্ব হয়ে গেল, হ্যাঁ এখন তোমাদেরকে আমি কিছু কথা বলি। তোমরাই তো দেখা যায় রোডে গিয়ে উল্টাপাল্টা ভাবে গাড়ি চালাও, তোমরাই তো দেখা যায় জ্যামের ভিতরে চালাও। রাস্তা একটু ফাঁকা হইলে দেখা যায় বাইক আর বাইক, পুরো ঢাকা শহরে পুরো বাইকে ভরা। এখানে রিক্সাওয়ালাদের আমি কোনো দোষ দেখি না। দোষ যদি রিক্সাওয়ালাদের এইটা ধরতে পারো যে তারা মেইন রোডে ওঠে, হ্যাঁ এটা দোষ ধরতে পারো। কিন্তু তুমি বাইকওয়ালা হয়ে তার বিষয়ে তুমি আন্দোলন করছো, ঠিক আছে, আন্দোলন করে তোমার কারণে আজকে একটা ফ্যামিলি নয়, 2টা ফ্যামিলি নয়, 1000টা ফ্যামিলি আজকে পথে বসে গেল। ভাই এটা তোমার নিজের মন থেকে একটু তুমি নিজের বিবেক থেকে, হ্যাঁ তোমার বিবেক থেকে একটু তুমি চিন্তা করে দেখো, এই লোকটার জায়গায় তোমার নিজেকে তুমি নেও, তুমি বুঝো এই লোকটা যে কতটা যন্ত্রণা হচ্ছে, তুমি একটু নিজেকে চেষ্টা করো, হ্যাঁ বোঝার চেষ্টা করো। যাই হোক, আমার তো আর কিছু করার নাই, যতটুকু ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করার ছিল আমি ততটুকুই করছি। আর সবাইকে জানাই এই বিষয়ে আমি ধিক্কার জানাই, হ্যাঁ এই বিষয়ে ধিক্কার জানানো উচিত সবার। এটা একদমই একটা খারাপ বিষয়। মানে গরিবের পেটে লাথি দেওয়ার মানে কথা আছে না, সব সময় গরিবের উপরে সব অত্যাচার, হ্যাঁ এইটাই, গরিবের পেটে লাথি দেওয়া হয়েছে। এটা একদমই ভালো সিদ্ধান্ত হয় নাই। তাদেরকে সামান্য কিছু টাকা জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল, যাতে সামনে থেকে তারা এরকম ভুল না করে। কিন্তু তোমরা কি করছো? তোমরা এই কাজটা করো নাই, তোমরা ডিরেক্ট তাদের রিক্সাগুলো ভেঙে দিছো। তাদের রিক্সা ভেঙে দিন হয় ভাই, তোমরা হাজারো বাঙালির মন ভেঙে দিছো। এবং তাদের সব থেকে বড় কথা, তাদের এক একজনের এক একটা ফ্যামিলিকে পুরো মাটিতে মিশাই দিছো তোমরা।